আসসালামু আলাইকুম। আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক ঘটনাটা শেয়ার করছি। গত সপ্তাহে আমি বার্ন ইউনিট হাসপাতালে গিয়েছিলাম রোগী দেখতে। তো ওখানে আমি যখন ইমার্জেন্সির সামনে গেলাম, তখন একজন রোগীর সাথে আমার কথা হলো। রোগীটি বসেছিল চেয়ারে আর উনার ওয়াইফ ছিল আইসিইউর মধ্যে। এখন উনাকে জিজ্ঞেস করলাম, "ভাই, এই ঘটনাটা কিভাবে ঘটলো?" উনি বলল যে, "ভাই, আমার বাসায় গ্যাসের সিলিন্ডারে আমরা রান্না করি। তো আমার ওয়াইফ যখন রান্না করতে যায়, যখন গ্যাস লাইট দিয়ে আগুন জ্বলায় সাথে সাথে বুম করে হয়, আগুন ধরে যায় পুরোটা। তো এতে ওনার ওয়াইফ সিরিয়াস ভাবে হয়, অগ্নিদগ্ধ হয় এবং উনিও ওনার পা, এই হাত এবং মুখের পাশটা পুড়ে যায়। এখন আমি বললাম যে, "ভাই, আপনি এটা কেন ঘটলো, এক্সাক্ট কারণটা বলুন।" তো উনি বলল যে, "ভাই, আমরা যে গ্যাসের রেগুলেটর ব্যবহার করি গ্যাস সিলিন্ডারের মাথায়, এইটা একটু লুজ ছিল।" তো আমি বললাম যে, "এটা কি চেঞ্জ করেন নাই?" বলে, "ভাই, এটা অনেক দিন আগে থেকে আমরা ব্যবহার করি। আ চেঞ্জ করা হয়নি।" দেখেন, এটা কিন্তু লাইফের সাথে জড়িত। উনার লাইফ দেখেন, উনার একটা ছোট বাচ্চা আছে। উনার ওয়াইফ হসপিটালে, উনিও হসপিটালে। উনার বাচ্চাটা এখন কিভাবে কাটাইতেছে দিন। আসলে এটা থেকে আমাদের শিক্ষা হলো, দেখেন, দুর্ঘটনা যেকোনো সময় আসতে পারে। আর বিষয়টা হলো, দেখেন, ঢাকা শহর বা আশেপাশে আমরা মানে শহরগুলোতে মেক্সিমাম জায়গায় আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। এখন আমরা দীর্ঘদিন ধরে এই যে রেগুলেটরটার কোনো যত্ন নেই না। ওই যে একবার লাগিয়ে রেখছি, মানে জনম ভইরা চলতেছে, একটা কথা আছে না ওইরকম। তো এভাবে করলে দুর্ঘটনা আপনিও শিকার হতেন। আপনার জন্য করণীয় হলো, এই রেগুলেটরটা সবচেয়ে বেটার হয় আপনি প্রতিদিন রান্না শেষে এটা অফ করে রাখেন। অফ করে রাখলে ২ টা সুবিধা। একটা হলো, যদি আপনি লুজ থাকে তাহলে আপনি ওটা আইডেন্টিফাই করতে পারবেন যে এটা লুজ আছে, তাহলে ওটা চেঞ্জ করে আরেকটা করতে পারবেন। আরেকটা সুবিধা হলো যে আপনার চুলার থেকে অনেক সময় লিকেজ হতে পারে। যদি চুলার থেকে লিকেজ হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে বেঁচে যেতে পারেন। কারণ মেইন লাইনটা যদি বন্ধ থাকে, তাহলে গ্যাস আসবে কোত্থেকে? তো সো বি কেয়ারফুল, এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এই এই ঘটনা আপনার আমার লাইফে যে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। তখন ওই ব্যক্তির যখন এই আগুন লাগছে, তখন জিজ্ঞেস করলাম যে, "ভাই, আপনি কিভাবে নিভাইলেন?" তখন উনি বলল যে, "ভাই, বৃষ্টি ছিল তো, আমাদের বাসায় ভিজা কাঁথা ছিল, ওই কাঁথা দিয়া আগুনটা নিভাইছি।" অ্যাকচুয়ালি ভাই, দেখেন, আমরা লাইফে কিন্তু অনেক টাকা খরচ করি বিভিন্ন উপায়ে। বাট অগ্নি দুর্ঘটনা থেকে সেফটির জন্য আমরা কিন্তু কোনো ইনভেস্টই করি না। একটা ফায়ার এক্সটিংগুইশার বা একটা কম্বল, এগুলো কিন্তু একটা ম্যান্ডেটরি জিনিস। তো এই ম্যান্ডেটরি জিনিসগুলো কিন্তু আমরা আমাদের বাসায় রাখি না। না রাখার ফলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট প্রাথমিকভাবে যেই দুর্ঘটনা ঘটে, এটাই কিন্তু আমাদের লাইফের সবচেয়ে বড় ডিজাস্টার তৈরি করে দেয়। সো বি কেয়ারফুল থাকেন এবং আ নিজেদের সেফ রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম।